কতবার বলেছি ওইসব বাচ্চার সাথে মিশবে না, কিন্তু শুনবেই না। মাম্মা আর করব না। কতবার বলেছি ওদের সাথে যাবি না, কিন্তু তারপরেও কেন গেছিস? কিছুই কি বুঝিস না ওরা তোর কোনো ক্ষতি করলে? চলো। না নাই, এসে গেছিস খোকা, কিছু খাবি? না নাই। কয়েক বছর আগের কথা, একজন বৃদ্ধ মহিলা রাস্তার ধারে বসে খাবার বিক্রি করছিল। যে আমাকে গাছের আড়ালে দেখে তার কাছে ডাকে। আমি তার কাছে গেলে আমি ক্ষুধার্ত বলে সে আমাকে বিনে পয়সায় খাবার দিয়ে দেয়। যার একজন মেয়ে ছিল যে তার বৃদ্ধ মাকে এসে বকছিল যে তুমি বাচ্চাটাকে কেন টাকা ছাড়া খাবার দিলে, তুমি কি বুঝো না এগুলোতে টাকা লাগে? কিন্তু বৃদ্ধ মহিলাটা তার কথা শোনে না, আর তাকে বলে যে আমি আমার খাবারগুলোই তাকে দিয়েছি। এর পরের দিন সকালে বৃদ্ধ মহিলাটা আমাকে তার বাসায় ডেকে নেয় আর অনেক ভালো ভালো খাবার খাওয়ায়। তার মেয়ে বাসায় ছিল না বলে আমার সঙ্গে অনেক আনন্দ করে, এমনকি তার মেয়ের স্কুল ব্যাগ সেলাই করে সেটা নিয়ে আমাকে স্কুলেও পাঠিয়ে দেয়। এরপর থেকে আমি তাদের একজন ফ্যামিলির মেম্বার হয়ে যাই, যারা আমাকে এত কষ্ট করে এই পর্যন্ত এনেছে। না নাই, আমাকে চিনতে পেরেছো? এই ব্যাগ দেখে কিছু মনে পড়েছে তোমার? ভালোভাবে দেখো, চিনতে পারবে। ওহো, তুমি সেই ছোট্ট মিনু যাকে আমি ছোট থেকে বড় করেছি। তুমি তো অনেক বড় হয়েছো। দেখো, এইটা হচ্ছে বৃদ্ধ মহিলার কুড়িয়ে পাওয়া নাতনি। ঠিক বলেছো, এজন্য ছেড়ে গিয়েছে। তুমি কিছু মনে করো না মা, মানুষ সব সময় এসব কথা বলে, এদের কথাই কান দিবা না। ঠিক আছে নানাই, আমরা যাচ্ছি তাহলে। মাম্মা, নানাই তোমাকে এখনো ভালোবাসে তাই না? বিট্টু, এই হচ্ছে সেই একমাত্র মানুষ যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে।